আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা। আমার বাসার সামনে একজন মানুষ আজকে মারা গেছে। এই যে আমার পিছনে যত জায়গা দেন, এই যে পিছনে যত জায়গা দেন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বেশিরভাগই ওই ব্যক্তি। তো আজকে সে মারা গেছে, তার কবরে কিচ্ছু যাবে না। যে আজকেই মারা গেছে, আজকে জুম্মার নামাজ পড়া তার জানাজা হবে। যে জুম্মার অংশ নেব ইনশাআল্লাহ। তো লোকটা খুব ভালো ছিল, সবাই দোয়া করবেন আল্লাহ জানি জান্নাত বেশি করে। তো আমার মূল কথার উদ্দেশ্য হলো, এত সম্পদ থাকার পরও সম্পদ কিন্তু নিতে পারে নাই। তো এখান থেকে আপনার আমার সবক নেওয়ার দরকার। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে ধন সম্পদের লেগে যদি নামাজ কালাম ছেড়ে দিই, ধন সম্পদের জন্য যদি মহানরকম ছেড়ে দিই, এগুলো কিন্তু খবরে যেত না। এগুলা ক্ষণস্থায়ী। এই যে বাগানটা, এই বাগানটা তাদের, এই বাগানটা শুনে অনেক জায়গা আছে এইদিকে। এটি এই ব্যক্তির যখন আমি মহল্লা ফজরের নামাজের সময় মানুষকে দাওয়াত দিতেছিলাম, তখন নাকি মারা গেছে। সুস্থ বুজুর্গ এত সম্পদ থাকার পরে কবরে কিছু নিতে পারবে না। এখান থেকে আপনারা আমার শিক্ষণীয়, আমরা আল্লাহ তাআলার হুকুম পুরা করতে যাইয়া যদি দুনিয়ায় যাইলে যাও, কিন্তু আল্লাহ আমাদের হয়ে যাও। যদি দুনিয়া পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, তো কিন্তু আল্লাহরে পাবো না। কারণ এই যে যেই ভাই আজকে মারা গেছে, এই ভাইয়ের কয়েকশো কোটি টাকার সম্পদ, কিন্তু এই সম্পদের একটা কানা পয়সা তার কবরে যাইবে না। তার কবরে কিচ্ছু যাবে না। খালি হাতে এসে খালি হাতে চলে যাবে। বেঁচে থাকবো, আল্লাহর মহান হুকুম পুরা করব। এই হুকুম পুরা করতে যে দুনিয়া যা পাওয়ার পাবো, যা না পাওয়ার না পাবো ইনশাআল্লাহ।